السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমরা বাবু মা জাআ ফি শা'রি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা হাদিসটা পড়ছি। أبيه قال حدثنا علي بن حجر قال أخبرنا إسماعيل بن إبراهيم عن حميد عن أنس بن مالك قال كان شعر رسول الله صلى الله عليه وسلم إلى نصف أذنيه। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা শার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল ছিল ইলা নিসফি উযুনাইহি, দুই কানের মধ্যবর্তী পর্যন্ত, মধ্যভাগ পর্যন্ত লম্বা ছিল। এই হাদিসের মধ্যে বলা হচ্ছে, আনাস বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল দুই কানের মাঝখান পর্যন্ত লম্বা ছিল। আমরা ইতিপূর্বে যে হাদিসগুলো পড়ছি সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক গঠন সম্পর্কে যে আলোচনা আমরা ইতিপূর্বে পড়েছি, সেখানে চুলের তিনটা বর্ণনা এসেছে। একটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল ছিল কানের লতি পর্যন্ত, আরেকটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল ছিল কাঁধ পর্যন্ত, আরেকটা হলো কাঁধ এবং লথি এর মাঝ বরাবর পর্যন্ত লম্বা ছিল। আজকে হাদিসের মধ্যে আমরা আরেকটা মত আমরা পাইলাম, সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল দুই কানের মধ্যবর্তী পর্যন্ত লম্বা ছিল। আসলে যদিও হাদিসের মধ্যে ভিন্নতা দেখা যায়, কিন্তু আসলে ভিন্নতা না, এটার কারণ হলো যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চুলের যে অবস্থা সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন, এটা হচ্ছে সময়ের ব্যবধানে অথবা সময়ের পার্থক্যের কারণে। অর্থাৎ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল তিনি ছোট করতেন, কাটতেন, তখন কানের মাঝখান পর্যন্ত থাকতো, লতি পর্যন্ত থাকতো, এরপরে লম্বা হইতে হইতে কানের মাঝ পর্যন্ত, দুই কান এবং কাঁধের মাঝ পর্যন্ত চলে যাইত, এরপরে আবার লম্বা হইতে হইতে কাঁধ পর্যন্ত চলে যাইত। সুতরাং এই হাদিসগুলোর মধ্যে পরস্পরের কোনো বিরোধ নাই, বরং যেহেতু চুল একটা বর্ধনশীল বস্তু, সেটা বাড়ে, এই জন্য এটার মধ্যে কোনো ব্যবধান নাই, কোনো হাদিসের মধ্যে কোনো পরস্পরের কোনো বিরোধ নাই। কারণ চুল বর্ধনশীল বস্তু, সাহাবায়ে কেরাম যে যেভাবে দেখেছেন, যে যতটুকু লম্বা দেখেছেন, সাহাবায়ে কেরাম ততটুকুই বর্ণনা করেছেন।